পর্যন্ত দেখবেন, ক্লিক করবেন না, অনুরোধ রইল। আমি এখানে বাতাবি লেবু নিয়েছি। বাতাবি লেবুগুলো দেখুন পেকে গেছে, আর এই বাতাবি লেবু মরশুম তো শেষ হয়ে আসছে। এই সময় বাতাবি লেবুগুলো খেতে বেশ ভালো লাগে, মিষ্টিও হয়। আমি এখানে লেবু কেটে নিচ্ছি, দেখুন কত সুন্দর কালারটা। বাতাবি লেবু আমাদের দেশীয় ফল, সব মরশুমে পাওয়া যায় না। টক ঝাল মিষ্টি স্বাদে খেতে বেশ ভালোই লাগে বাতাবি লেবু। এগুলো এইভাবে কেটে নিলে খুব সহজেই খোলাগুলো ছাড়ানো হয়ে যায়। এইভাবে খোলাগুলো কেটে নিচ্ছি, দেখুন। এবার এটাও কেটে নেবো একইভাবেই। বাতাবি লেবুর দানাগুলো আমি বার করে নেব, এইভাবেই আমি বার করে নেব, দেখুন যেভাবে বার করে নিচ্ছি। আর এই বাতাবি লেবু দেখে তো আমার তো জিভে তো জল এসেই যাচ্ছে। আর বাতাবি লেবু অনেক রকমের হয়, কোনোটা সাদা রঙের হয়, অনেক জাতের হয়, আবার কোনোটা হালকা লাল, আবার অনেকটা একটু ঘোরালো লালও হয়। তা আমি বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি, আমি বাইরে বেড়াতে গিয়েছিলাম বৃন্দাবন। তা বাতাবি লেবুকে আর একটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে জাম্বুরা। তা এই জাম্বুরা মাখা খেতে অসাধারণ লাগে। বাতাবি লেবু খুব উপকারী ফল, তা পুষ্টিগুণও খুব বেশি। এতে চুল আর স্কিন খুব ভালো থাকে। বাতাবি লেবুটা দেখে মনে হচ্ছে বেশ রসালো আছে, খেতেও খুব ভালো হবে। আর এর মধ্যে অনেক বীজ আছে, এই বীজগুলোকে আমি আস্তে আস্তে অনেকটাই বার করে নেব। আগেগুলো দানাগুলো আগে বার করে নিই। আর বাতাবি লেবু মাখা তো সব সময় খেতে ভালো লাগে, একবার খেলে তো বারবার খেতে মন হবে। সব দানাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বাতাবি লেবুর এই দানাগুলো ছাড়াতে একটু সময় নিয়ে ছাড়াতে হবে। আর এতে প্রচুর বীজ থাকে, সেই বীজগুলো কিছুটা ফেলে দেবো। আমার ছাড়ানো হয়ে গেছে, দেখুন দেখে তো লোভ এসে যাচ্ছে, একদম জিভে জল চলে আসছে। আমি বীজগুলো কিছুটা পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর এতে আমি শুকনো মরিচ ভেজে এনে আমি এতে দেবো। আর এর সঙ্গে এতে আমি বিট লবণ দিচ্ছি। এবার বিট লবণের সাথে মরিচটা আমি ভালো করে, শুকনো মরিচটা আমি ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে লেবুর সাথে আমি মাখিয়ে দিচ্ছি। যা সুন্দর গন্ধ আসছে না বিট লবণে, দারুণ একটা গন্ধ আসছে। এর উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো চিনি। চিনিটা যদি ভালো লাগে দিতেও পারেন, খেতে ভালো লাগে, আর নাও দিতে পারেন। আমি খেয়ে দেখি, দারুণ হয়েছে। আমি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। এবার আমি সবাইকে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। আর দীপ্তি কিচেনকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। বেশ টেস্টি বা সুস্বাদু, খেতে বেশ মজার।